অরুণ কুমার চট্টোপাধ্যায়, যাকে আমরা চিনি উত্তম কুমার হিসাবে। এই মহানায়ক উত্তম কুমারকে আরও বেশ কিছু বিশেষণে আমরা তাকে বিশেষিত করতে পারি। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। উত্তম কুমারকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাত অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। অভিনয় জীবনে অসংখ্য বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদেরও তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাকে বাঙালি সংস্কৃতির আইকন এবং বাংলার ম্যাটিনি আইডল রূপেই ধরা হয়। তার ভক্তরা তাকে গুরু বলে ডাকে। তার খ্যাতি মূলত পূর্ব ভারত, বাংলাদেশ এছাড়াও পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে বেষ্টিত। তিনি 8 বার BFJ পুরস্কার এবং 1 বার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার লাভ করেন। উত্তম কুমার প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করছেন। 1948 সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান থেকে শুরু 1980 সাল পর্যন্ত তাঁর যে সমস্ত মুক্তিপ্রাপ্ত ছবি, তাতে তার সংখ্যা 202টি, যার মধ্যে 15টি হিন্দি ছবিও আছে। তাঁর মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যে অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপদী, ঝিন্দের বন্দি, যৌতুকগৃহ, লাল পাথর, থানা থেকে আসছি, রাজদ্রোহী, নায়ক, অ্যান্টনি ফিরিঙ্গি, অমানুষ, সন্ন্যাসী, রাজা ইত্যাদি অন্যতম। উত্তম কুমার ভারতের প্রথম অভিনেতা যিনি 1968 সালে জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। 1993 সালে টালিগঞ্জে ট্রাম্প ডিপোর পাশে তার একটি মর্মর মূর্তি স্থাপিত হয়। 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার তার নামে মহানায়ক পুরস্কার চালু করেন বাংলা চলচ্চিত্রে আজীবন স্বীকৃতির জন্য। এছাড়াও তার নামে 2009 সালে টালিগঞ্জের মেট্রো স্টেশনের নামকরণ করা হয়, যার নাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। উত্তম কুমার অভিনীত সবকটি ছবির নাম দিয়ে লেখা পত্রখানি সত্যিই সুন্দর সৃষ্টি। উত্তম কুমার স্মরণে। প্রিয়তমা বিপাশা, সবার উপরে তোমাকে দিলাম আমার রক্ত তিলক অভিনন্দন। অন্নপূর্ণার মন্দিরে বিকালে ভোরের ফুল কুড়োতে গিয়ে আমি হারানো সুর খুঁজে পেলাম। প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত, আমরা প্রথম মন দেওয়া নেওয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম, সেদিন আমাদের নবজন্ম হলো। সুখসারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল। আমাদের এত দিনের জীবন জিজ্ঞাসার রৌদ্র ছায়ায় মিলেমিশে একাকার হয়ে গেল। তারপর মন নিয়ে খেলতে খেলতে তুমি একদিন হলে রাজনন্দিনীর মতো। ওগো বড় মানুষের মেয়ে, ধন্যী মেয়ে তুমি। তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মন হরণ করলে। শুধু একটি বছর, তারপর চিরন্তন নিয়মের মতোই অগ্নি সাক্ষী করে তোমার বিয়ে হলো শিউলি বাড়িতে। তবে এই কলঙ্কিত নায়কের সাথে নয়, আমার পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে। সে সঙ্গে আমার পথে হলো দেরি। ততক্ষণে তুমি সূর্য তরুণ পেরিয়ে চলে গেছো গলি থেকে রাজপথে। সমাধান হলো। উত্তম কুমার অভিনীত সবকটি ছবির নাম দিয়ে
লেখা পত্রখানি সত্যিই সুন্দর সৃষ্টি। উত্তম কুমার স্মরণে। প্রিয়তমা বিপাশা, সবার উপরে তোমাকে দিলাম আমার রক্ত তিলক অভিনন্দন। অন্নপূর্ণার মন্দিরে বিকালে ভোরের ফুল কুড়োতে গিয়ে আমি হারানো সুর খুঁজে পেলাম। প্রিয় বান্ধবী যেদিন অপরিচিত, আমরা প্রথম মন দেওয়া নেওয়ার অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হলাম, সেদিন আমার নবজন্ম হলো। সুপসারি আমাদের আলোর ঠিকানায় পৌঁছে দিল। আমাদের এত দিনের জীবন জিজ্ঞাসার রৌদ্র ছায়ায় মিলেমিশে একাকার হয়ে গেল। তারপর মন নিয়ে খেলতে খেলতে তুমি একদিন হলে রাজনন্দিনীর মতো। ওগো বড় মানুষের মেয়ে, ধন্যী মেয়ে তুমি। তারপর নায়িকার ভূমিকায় অভিনয় করে অনেকের মন হরণ করলে। শুধু একটি বছর, তারপর চিরন্তন নিয়মের মতোই অগ্নি সাক্ষী করে তোমার বিয়ে হলো শিউলি বাড়িতে। তবে এই কলঙ্কিত নায়কের সাথে নয়, আমার ওই পুরাতন বন্ধু শ্রীকান্তর সাথে। শেষ অঙ্কে আমার পথে হলো দেরি। ততক্ষণে তুমি সূর্যতরণ পেরিয়ে চলে গেছো গলি থেকে রাজপথে। সমাধান হলো